রাতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে আহ্বান করে, বান্দা তোমরা কেউ গুনাহ মাগফিরাত কামনা করলে, গুনাহ ক্ষমা চাইতে যদি হয়, এমন লোক কে আছো, আমি তোমার গুনাহ ক্ষমা করলাম। তোমার রিজিকের প্রয়োজন কার আছে, কার কত রিজিকের প্রয়োজন, চাহিদা আজ আমার কাছে পেশ করো, আমি তোমাদেরকে রিজিক দিলাম। এমন কোন বিপদগ্রস্ত আছো, সে বিপদ মুক্তি চাও, আজ ফরিয়াদ করো, আমি তোমাকে বিপদ মুক্ত করে দিই। এইভাবে সারা রাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে আহ্বান করবেন। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। আমরা উলামায়ে কেরামের ওয়াজ শুনেও না শুনার না বুঝার পান করি। যখন ওয়াজ হয় তখন অনেক জজবা এসে যায়, স্পিড অনেক বেড়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা থেমে যায়। সুদের উপর একটা ব্যাগ থাকলে সেটা গরম হয়, সেখান থেকে নামাই ফেললে ধীরে ধীরে সেটা আবার কাটা হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আমাদের যত দূরত্ব বাড়ছে, তত আমাদের ঈমানি জজবা, ঈমানের স্পিড কমে যাচ্ছে। বাড়তি দৃষ্টিতে আমরা দেখেছি ঈমানি জজবা অনেক বেড়েছে, ঈমানি জজবা বাড়ে নাই। এটা দেখানো জজবা বেড়েছে, দেখানো জজবা বেড়েছে। কে কত দেখাইতে পারে সেটা বেড়েছে, বাস্তবে বাড়ে নাই। আমরা তো চাই আজকের দিনের মধ্যে আমি 1000 কোটি টাকার মালিক হয়ে যাব, কিন্তু সেটা আমাকে দেবেন কিনা এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে আজকের দিনের মধ্যে, এই মুহূর্তের মধ্যে আমাকে 1000 কোটি টাকা আরো বেশি দিতে পারেন। কিভাবে দেবেন সেটা আপনি বুঝবেন না, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ম আছে, নিয়মের বাইরে দিতে পারে না। দেওয়ার নিয়ম নাই, নিয়ম নাই। সকালে যদি আপনি রুটির দোকানে যান, আপনি এসেছেন 13 নম্বরে, নির্দেশন সবার আগে সেটা দোকানদার আপনাকে দেবে না, বলবে যারা আপনার পূর্বে আরো অনেক লোক আছে, এদেরকে আগে দিতে হবে। নিয়মের বাইরে আমরা দেই না। একজন যদি কেউ আগে নিয়ে নেয়, ওই তারা সরকার করে সাথে কি করে ঝগড়া বিবাদ করে, আমাকে না দিয়ে ওখানে দিলে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওখানে সেটা নাই। আল্লাহ চাইলে আপনাকে মুহূর্তের মধ্যে দিতে পারবেন, কিন্তু দেওয়ার তো একটা সিস্টেম আছে, নিয়ম আছে। আগেকার দিনে বলা হতো গুপ্তধন পাওয়া, গুপ্তধন পাওয়া। এক লোকের স্বপ্নে দেখলো কি
এমন লোক আছে তাকে দেখেছি দৈনিক মানুষের বাড়িতে গিয়ে ফাঁসারি দাম নিয়ে সেগুলো চালের জায়গায় চাল, ভুসির জায়গায় ভুসি, গুঁড়ো এগুলো আলাদা করে বিক্রি করে মোটামুটি ভাবে জীবন যাপন করতেন। এক জায়গায় মাটি কাটতে গিয়েছিলেন, মাটি কাটতে গিয়ে সেখানে গুপ্তধন পেয়ে গেছে। হঠাৎ করে জমি হয়ে গেলেন, এক মার্কেটের মালিক হয়ে গেলেন, অনেক সম্পদের মালিক হয়ে গেলেন, বিশাল বাড়ি করে গেলেন। এই লোক আমি দেখেছি। এগুলো কি আল্লাহ না? আল্লাহ চাইলে আপনাকে এই মুহূর্তে করে দিতে পারেন। আপনি আমার কাছে চাচ্ছেন আল্লাহ আমাকে রিজিক দিন, টাকা দিন, পয়সা দিন, আওলাদ দিন, এই দিন সেই দিন, আপনি চাচ্ছেন, দেন না, দিতেছেন না। হঠাৎ করে এসে দেখলেন একজন লোক আপনার কাছে কিছু টাকা নিয়ে এসেছে বা কিছু স্বর্ণ নিয়ে এসেছে, যে এগুলো আপনার জন্য একজন লোকে পাঠিয়েছে, এগুলো রাখুন। হঠাৎ করে আপনি ধনী হয়ে গেলেন। এই মুহূর্তে যদি আপনাকে কোন একজন অপরিচিত লোক এসে $1,00,000 দিয়ে দেয়, কত ডলার? $1,00,000। আপনি তো এখনই ধনী হয়ে গেলেন। সম্ভব কিনা? সম্ভব। আমার কাছে মাঝে মধ্যে আসে, আপনারা দেখেছেন, এক লোক মাঝবান্ধার দরবার শরীফের মসজিদে এতেকাফ নিয়েছেন। এই এতেকাফের সময় ওনাকে একজন এসে কিছু টাকা দিলেন। উনি মনে করলেন যে আমি তো সৈয়দ মানুষ, এটা জাকাতের টাকা দিতে পারবো না, উনি নেননি। পরে আমাকে বলতে আমি ভুল করলাম, এটা জাকাতের টাকা, তোমাকে তো বলা নাই। এইসব উপরিচিত লোক এসে হঠাৎ করে কিছু দিলে কিতাবের মধ্যে আছে, তার কাছে বিস্তারিত কিছু জিজ্ঞেস করবে না। এটাকে বলে जो आपसे मिलता है हलाल है, जो आपसे मिलता है हलाल है। যেটা অটোমেটিক কেউ দিয়ে দেয় সেটা কি হালাল। এক বছর রমজান মাসে মাদ্রাসার এক লোক সাক্ষাৎ হলো, আমার সাথে মোসাফা করলেন, মোসাফার মধ্যে একটা টাকা দিলেন। আমি মাঝপথে দেখি নাই, পকেটে নিয়ে গেছি, পরে দেখতেছি এটা 500 দেয়া। তো সৌদি আরবের মধ্যে 50 টাকা আর 500 টাকা রং একই। আমি অনেক চিন্তিত হলাম যে কোনো পূর্ব নদে 50 টাকা দেওয়ার সময় 500 টাকা দিয়ে দিলেন কি করো? কারণ সকলের মধ্যে একজন আরেকজনকে 500 টাকা দেওয়া একটা কঠিন ব্যাপার। এটা আপনারা এই দেশের টাকাতে বুঝবেন, ওই দেশের টাকা দাম বেশি। আমি যতদিন সফরে ছিলাম ওই টাকা পানি নেই, ফলে যেহেতু চলে আসতে মানলাম, খরচ করলাম। 1 বছর পর তাকে বলে জানাতে দেখা হলো, আপনি শরীর থেকে আসার পথে বা যাবার পথে সেটা কেমন নাই। জিজ্ঞেস করলাম যে মদিনা শরীফে আমাকে আপনি আদিয়ে দিয়েছেন কত টাকা? তাহলে কি কেন কত টাকা? ওইটা 500 টাকা না? হ্যাঁ 500 টাকা। বলে 500 টাকা দিয়েছি। আমি তো করতে গিয়েছি, আমি করতে গিয়েছি। আমরা এভাবে গেলে কেউ ডলার দেয়, কেউ দেড়হাম দেয়, কেউ রিয়াল দেয়। এগুলো বলে আপসে বিল্লাহ।
आपसे মানে অটোমেটিক যেটা এসে যায়, অটোমেটিক এসে যায়। এটা আল্লাহ পাকের কুদরত। আল্লাহ চাইলে আপনাকে এই মুহূর্তের মধ্যে তৈরি বানাবে, কিভাবে বানাবেন এটা আপনি বুঝতে পারবেন না। দেখবেন যে আপনার সামনে কেউ কিছু টাকা রেখে চলে গেছে বা আপনাকে দিয়ে চলে গেছে, হয় এগুলো হয়, অনেক আছে। আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেবেন, কিভাবে দেবেন? পবিত্র কোরআনের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারেন। কোনখান থেকে রিজিক আসতেছে সেটা নাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তার বাইরে দেবেন, লক্ষ্যহীন ভাবে দেবেন। আপনার সেটা আশা ছিল না, কিন্তু আশান্বিত হয়ে গেছে, তারপর বাইরে হয়ে গেছে, এরকম হয়। আপনি আল্লাহর কাছে চাইতে থাকেন, সেটাই পবিত্র কোরআনে বলা হচ্ছে, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যত অধিবাসী আছে সবাই আল্লাহর কাছে চাইতে আছে, চাইতে আছে, সবাই চায়। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান। প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদের এভাবে বান্দাকে দিতেই আছেন, দিতেই আছেন। সুবহানাল্লাহ। বান্দা চাইতেই আছে, আল্লাহ দিতেই আছে। আমি পাই না কেন? আমি পাই না কেন? সেটাও আল্লাহর হিকমত। যাদেরকে সরকার অগ্নেয়াস্ত্র দেয়, রিভলভার দেয়, বন্দুক দেয়, এদেরকে সরকার বিভিন্নভাবে পরীক্ষা করে। বাংলাদেশের নিয়মের কথা বলতেছে, ডিসির কাছে যখন যাবে এমন এমন কথা বলবে, আপনার সামলা জ্বলে উঠবে, শরীর শিউরে উঠবে, এমন এমন কথা বলে। অর্থাৎ সে পরীক্ষা করতেছে হঠাৎ করে লেগে যায় কিনা। এই জন্য আমাদের দেশে কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন। এই যে সেই লোকটা হঠাৎ করে রেগে যায়, ডিসি সাহেব বিভিন্ন প্রশ্ন করতেছেন, বিভিন্ন কথাবার্তা বলতেছেন, ও কারণে রেগে যায়, তাকে অস্ত্র দেবে না। কেন? সেই অস্ত্র ব্যবহার করতে জানে না। হঠাৎ করে রাগ করে কাউকে গুলি করে দেবে। অতএব বিভিন্ন পরীক্ষা করে সরকার সীমিত মানুষকে ঘিরে অস্ত্র দেয়। আমি যদি আজকে 1000 কোটি টাকার মালিক হয়ে যাই, কালকে থেকে আমি বন্ধ করে ডেলি 100 জন খুন করবো। ধনীরা তারা বিদ্যমান, টাকা পয়সা আছে, অনেকে কি সে যে টাকাওয়ালা, তার কাছে সম্পদ আছে এটা দেখায় না। আর কিছু লোক আছে কি বকবক করে, টাকার অহংকার মানুষকে নীতি থেকে বিচ্যুত করে দেয়। নিয়ম নীতি সে মানে না, টাকার
দাগ আছে। যে সন্ত্রাসী খুন করেছে সে আমার আরেকজনের হাতে মারা যায়। আমার রাসূল সেটাই বলেন, ফাকাফারা বিলাহি ওয়া কাফি, যে অন্য ভাইয়ের জন্য গর্ত খনন করে সেই গর্তে নিজেও করে। আমি অন্তত আমার জীবনের অভিজ্ঞতা এই অঞ্চলের মধ্যে রওজার ফরিদপুর এই হাজারের মধ্যে আমি অন্তত 100 জনের নাম বলতে পারবো আমি চিনি সে খুনি আমার খুন হয়েছে। অতএব আপনার অহংকার কিসের? এই অহংকার যে ধরে রাখতে পারবে না, সম্পদ পেয়েও যে বিনয়ী হতে পারবে না, সহনশীলতা পারবে না, ধৈর্যশীলতা পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, এগুলো সব বিষয় বিবেচনা করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাকে দেবেন কাকে দেবেন না সেটা ভাগ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে দিচ্ছেন না। একজন রিকশাওয়ালা সুযোগ পেলে অতিরিক্ত ভাড়া নিয়ে নেয়। যে লোক 10 টাকার জায়গায় 20 টাকা ভাড়া নিতে যায়, তাকে যদি তার লোকটা বেশি, ঠিকই না, তার মধ্যে লোকটা বেশি, তাকে যদি আল্লাহ 1000 কোটি টাকা দিয়ে দেন, সে তো মানুষকে আর মানুষ বলবে না। এমন লোক আছে হাল চাষ করত, বিদেশ গিয়ে প্রবাসে গিয়ে কোটিপতি হয়ে গেছে, তার অহংকারে রাস্তা কাঁপে, বদনাম কাঁপে, এলাকাবাসী কাঁপে। কিছুদিন পর দেখা গেল সে আবার চাষ করতেছে। কেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না জাআলনা মা আল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইরাম জাওলা। আল্লাহ আমাদেরকে যত কিছু দিয়েছেন সবগুলো পরীক্ষার জন্য দিয়েছেন। সম্পদ দিয়েছেন, পয়সা অর্থ দিয়েছেন, আওলাদ দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সবগুলো পরীক্ষার জন্য দিয়েছেন। পরীক্ষা করতেছেন, পরীক্ষা করতেছেন। ধনী দেখেছি, সে এক সময় গরিব ছিল, তাও দেখেছি, মাঝখানে ধনী হয়েছে, তাও দেখেছি, আবার গরিব হয়েছে, তাও দেখেছি। কেন? আল্লাহর পরীক্ষার মধ্যে সে ফেল করে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে বলছেন, আমি বান্দাকে দেই পরীক্ষার জন্য। সেই পরীক্ষার মধ্যে যারা কামিয়াব হয় তারা হলো প্রকৃত ঈমানদার। আলহামদুলিল্লাহ। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে সবে বরাত, সব বরাতের কথা কালকেও সবাইকে বলা হয়েছে। দোয়া কবুল হবে, কিন্তু আমাদের চট্টগ্রামের ভাষায় বলে জাল্লাই নাই কাজাই দেওয়ারে তো নাই। এটার অর্থ কি? এই সবে বরাতের মধ্যে কিছু লোকের দোয়া কবুল হবে না, কিছু লোকের দোয়া কবুল হবে না। তারা কারা? একজন হলো সাহেব, যারা জাদু করে, মারে, মারায়, নিজে মারে বা কি মারায়। এইসব জাদুবিদ্যা এটা যারা ব্যবহার করে, তারা ওই রাত আসার আগে জিন্দেগিতে আর করবে না। এই কর্মের তওবা করে পরিষ্কার হওয়া ছাড়া তার দোয়া কবুল হবে। আলহামদুলিল্লাহ। বর্তমানে ওই সাতমা বিপুল বৈদ্যরা এলাকায় এলাকায় ছোট ছোট পোস্টার ছেড়েছে, লিফলেট ছেড়েছে। এগুলো দেখে দেখে মানুষে কি
এ জাদুবিদ্যার আশ্রয় নেই। এমন আছে নিজের আত্মীয় স্বজনের জন্য জাদু করে সেহান করে, এদের দোয়া সঙ্গে করার সঙ্গে কথা দেব কবুল হবে না। আউযুবিল্লাহ। আরেকজন হলো শাহাদাতুল কমর, যে মহমান করে সে সকালের আগে তওবা করে আল্লাহর কাছে পরিষ্কার না হলে তার দোয়া কবুল হবে না। ওয়াল মুসিরু আলা যারা, যে বারবার যারা লিখতে হবে, এ জানাকারীর দোয়া এই রাতে কবুল নাই। জানাকারী সে না হয় তার অলাদ হলেও ভিক্ষা করতে গরিব হয়ে যাবে, টাকা পয়সা বাহাদুরি না, অনেক ধনী গরিব হয়ে গেছে। এটার কারণ আমি জানি না, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা বিক্রি করার জন্য দেওয়ালের গোড়া খনন করেছিলেন, সেখানে চারদিকে 4টা পাথর পেয়েছিলেন। একটা পাথরের মধ্যে লেখা ছিল আনা রাব্বুল লা ইলাহা ইল্লা আনা মুফতারিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ, আমি রব, আমি সবকিছুর মালিক, আমি জানাকারীকে ভিক্ষুক বানাই দেই। আউযুবিল্লাহ। আউযুবিল্লাহ বলতে বুঝা বলতে গিয়ে যায় চরিত্র রোজাতে যায়। যারা করলে ভিক্ষা করতে হবে, তারা আওয়াজ হলেও ভিক্ষা করতে হবে। রক্তবন্ধন চিন্তাকারী, আত্মীয়তার বন্ধন চিন্তাকারী আমাদের দেশে কি করে বুঝতে পারবে না, ওরা পারতেছে না। এই রুটি ভিজে গোস্ত লইলে কাটিয়ে লই কোথায় কোথায় যা তুই ভালো যাচ্ছে ভাই যায় না সুন্নি অজায় ওয়ার্দা, সুন্নি অজায় ওয়ার্দা না হয় না চলে যায় সুন্নি অজায়। আলহামদুলিল্লাহ। এটাকে বলে রক্তের বন্ধন বজায় রাখা, আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার বন্ধন বজায় রাখা। এটা সে চিত্র করে তার দোয়া সর্বরাতে কবুল নাই। আউযুবিল্লাহ। এই আমাদের দেশে বলে ইনবাদ বুড়োবুড়ির আস্তর, বুড়োবুড়ির আস্তর না, মুরব্বীদের নিয়ম না, এটা শরীয়তের ফয়সালা, শরীয়তের রায় বলে ফরজ, সালাম হেবি ফরজ। আত্মীয় স্বজনের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখা, অক্ষুণ্ণ রাখা, সম্পর্ক বজায় রাখা, এটা ফরজ, সালাম হেবি। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদবুল কিতাবের মধ্যে রওয়ায়াত রয়েছে যে যারা সালাম হেবি আত্মীয়তার বন্ধন বজায় রাখে তাদের হায়াতের মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে। আলহামদুলিল্লাহ। রুটিটা দিয়ে আসবো, কোনো বস্তু দিয়ে খুঁড়ো, আজকে নাকি ভিডিও বলবো, আগে কি ভিডিও বলবো, কিন্তু তুমি দিও দেওয়ার পর মনের দিকে আত্মীয়তার সম্পর্ক তৈরি রাখো। আয় গরিব মানুষ যত বসিয়ে দিই, এই যে দেওয়া, একে অপরকে দেওয়া, কোরবানির ভিড়ে দেওয়া, শীতকালে ভিড়ে দেওয়া, বারো মাসে মধুদান দেওয়া, আর ভিড়ে দেওয়া, এগুলো আস্তর না, এগুলোকে বলা হয় সালাম রেখি। এগুলোকে বলা হয় কি সালাম রেখি, আত্মীয়তার বন্ধন করে রাখা। যারা এটা চিহ্ন করে তাদের দোয়া এই সময় করাতে হইতে কবুল হবে না। ওয়াল আকুলিল ওয়ালাদাইন,
পিতামাতার অবাধ্য, মানবের নাফরমান, সে বিলাসবহুল বাড়িতে শহরে থাকে, ঢাকায় থাকে, মা বাবা কি করতেছে বুঝতে না। আসলে এমন কথা একবার সেন লাগে সুন্দর কাপড় পরে মসজিদে গিয়ে সর্বনাথের দিন একবারে প্রথম কাতারে বসে রয়েছে, না এগুলোর কোনো দাম নাই। আমার রসুল বলতেছেন তার দোয়া কবুল নাই। নাউজুবিল্লাহ। নাম্মা নাম্মা চুগুলখোর, একজনের কথা একজনকে বলে দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেওয়া, বিবাদ বাঁধাই দেওয়া, এই কাজ যারা করে তার দোয়া কবুল নাই। একজনের মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে গোলমাল লাগানোর জন্য গাড়ি ভাড়া নিয়ে অনেক দূরে যায়, এবং দুশ্চরিত্রের লোক এই সমাজে আছে, ঠিক কিনা? এইগুলো দোয়া সবাই বাড়াতে কবুল নাই। আর তো কত লাগাইছে সেটা না। আল বখিল, বখিল কি কঞ্জুস, বিড়ালকেও মার দিতে যায় না। ফকিরকে দেওয়া তো দূরের কথা, গরিবকে দেওয়া তো দূরের কথা, এই বখিল, বখিলের দোয়া কবুল নাই। আল মুশাহিদুল্লাযী লা ইউকাল্লিমু আখাহুল মুসলিমা কুল্লা সালাসাতি আইয়াম। মুশাহিদের রেকর্ড করো বতাকিরা, যার আকীদা না আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী আকীদা যে পোষণ করে তার দোয়াও কবুল নাই। এজন্য তারা তো সর্ববার দোয়া করে না, সর্ববার দোয়া করে না। যে এক ইমানদার আরেক ইমানদারের সাথে দুনিয়াবি কারণে ফিতনার রোগী কথাবার্তা বলে না। আল্লাহ সবাই বলে আর কি কত কথাবার্তা নাই, এটা সাথে এর মধ্যে কথাবার্তা বলে এটা আপোষ করে ফেলতে, এই লোকের দোয়া কবুল নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই চরিত্র থেকে রক্ষা করুন। আমার রাসূল বলতেছেন এই লোকগুলো তাদেরকে এই সকালবেলাতে রাত্রেও ক্ষমা করা হবে না। অন্য দিনের দিয়ে ওই দিন নামাজ একটু দেরিতে হবে। নামাজের সময়টা কয়টা হবে? 8:15। 8:15 মিনিটে এশারের নামাজ শুরু হবে। আপনারা সুন্নত পড়তে পারার মতো করে আগাম মসজিদে এসে যাবেন। যারা বাড়িতে থাকে না, বাইরে থাকে, দোকান থাকে, শহরে থাকে, শহরে বরাতের দিন আসবে, ওদেরকে সম্মান দেবেন যে আমাদের ফকিরা জামা মসজিদে এশার নামাজ পড়ে শহরে বরাতের দিন কটা? 8:15 মিনিট। কি বলবেন? কি করতে 6 ফেব্রুয়ারি আগামী কিবার শুক্রবার নয়, আগামী শুক্রবার বক্তিয়াবুদের বাড়ি এখানে এই মাহফিল আছে। মাহফিলের পর থেকে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে, আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। সবাই